আজকে আমরা ইসলামের একটা খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ থেকে নেওয়া একটা গভীর বাণী নিয়ে কথা বলবো। এই বাণীটা কিন্তু ঈমান আর ভালোবাসার সম্পর্ককে একদম নতুন একটা আঙ্গিকে আমাদের সামনে তুলে ধরে। তো চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক। এই যে বাণীটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। এটা সরাসরি একটা হাদিস থেকে নেওয়া। এখানে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে সত্যিকারের ঈমান যদি অর্জন করতে হয়, তাহলে নবীর প্রতি ভালোবাসাটা অন্য সব কিছুর ওপরে থাকতে হবে। দেখুন, এই কথাটা কিন্তু শুধু একটা পরামর্শ বা উপদেশ না, এটাকে বলা হচ্ছে খাঁটি ঈমানের জন্য একটা অপরিহার্য শর্ত। মানে সোজা কথায়, এই ভালোবাসাটা যদি না থাকে তাহলে বিশ্বাস বা ঈমানে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো প্রশ্ন হলো, এই যে এত শক্তিশালী একটা কথা, এর উৎসটা কি? এটা জানা কিন্তু খুবই জরুরি, কারণ উৎসটা জানলেই আমরা এর আসল গুরুত্ব আর পুরো প্রেক্ষাপটটা ঠিক মতো বুঝতে পারব। এই যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো সেই হাদিসটার মূল আরবি টেক্সট। আসলে যে কোনো কিছু বিশ্লেষণের আগে তার মূল উৎসটা দেখে নেওয়া ভালো, তাই না? এটাই তো আমাদের আলোচনার ভিত্তি। আচ্ছা, হাদিস শব্দটা হয়তো অনেকের কাছে পরিচিত, কিন্তু যারা ঠিক নিশ্চিত নন তাদের জন্য একটু সহজ করে বলি। হাদিস হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার বিভিন্ন ঐতিহ্যের একটা সংগ্রহ। আর এটা কিন্তু কোরআনের পর ইসলামের দ্বিতীয় প্রধান উৎস হিসেবে ধরা হয়। এই নির্দিষ্ট হাদিসটার ব্যাপারে কিছু তথ্য জেনে নিই। এটা নেওয়া হয়েছে সহিহ আল বুখারী থেকে, যেটা হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য সংকলনগুলোর একটা বলে মানা হয়। আর এর বর্ণনাকারী হলেন আনাস ইবনু মালিক রা। সবচেয়ে বড় কথা হলো, এর নির্ভরযোগ্যতার মান হচ্ছে সহি, মানে এটা একদম খাঁটি এবং প্রমাণিত। তো উৎস সম্পর্কে তো আমরা জানলাম। এবার চলুন হাদিসটার মূল বার্তার গভীরে যাই। এখানে ভালোবাসার একটা নির্দিষ্ট ক্রম বা হায়ারার্কির কথা বলা হয়েছে, আর এই তুলনাটাই কিন্তু পুরো হাদিসটার মূল ভিত্তি। হাদিসটার ভাষা কিন্তু একদম সোজা আর পরিষ্কার। এখানে ভালোবাসার ক্ষেত্রে একটা সুস্পষ্ট অগ্রাধিকার ঠিক করে দেওয়া হয়েছে। মানে এখানে কোনো যদি, কিন্তু বা আপসের কোনো জায়গাই রাখা হয়নি। দেখুন, এখানে তুলনা করার জন্য আমাদের জীবনের ৩টা সবচেয়ে শক্তিশালী ভালোবাসার উদাহরণ আনা হয়েছে। কি? প্রথমত, পিতার প্রতি ভালোবাসা; দ্বিতীয়ত, সন্তানের প্রতি ভালোবাসা; আর সবশেষে পুরো মানবজাতির প্রতি ভালোবাসা। বলা হচ্ছে, নবীর প্রতি ভালোবাসা এই সবগুলোর চেয়েও বেশি হতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই যে ছকটা আমরা দেখছি, একদিকে আছে আমাদের সবচেয়ে আপন সম্পর্কগুলো, বাবা, সন্তান, অন্য সব মানুষ, আর অন্যদিকে আছে ঈমানের জন্য জরুরি ভালোবাসা। হাদিসটা বলছে, ঈমানের জন্য যে ভালোবাসাটা দরকার, সেটাকে আমাদের এই পারিবারিক আর মানবিক ভালোবাসার চেয়েও বড় আর শক্তিশালী হতে হবে। তো এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম, তার থেকে মূল শিক্ষাটা কি? মানে ভালোবাসা আর বিশ্বাস, এই দুটো জিনিস আসলে কিভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে, চলুন সেটাই দেখি। তাহলে মূল কথাটা হলো, নবীর প্রতি এই যে অনন্য আর সর্বোচ্চ স্তরের ভালোবাসা, এটা কিন্তু শুধু একটা ভালো গুণ বা একটা বাড়তি কিছু নয়। এটা ঈমানের একদম মূল ভিত্তি। মানে এটা কোনো অপশনাল বিষয় না, বরং বিশ্বাসের এমন একটা অংশ যা ছাড়া ঈমান পূর্ণই হয় না। চলুন আরেকবার পুরো বার্তাটার দিকে তাকাই। এই যে বলা হচ্ছে পিতা, সন্তান এবং সমস্ত মানুষের চেয়েও নবীকে বেশি ভালোবাসা, এই শিক্ষার মূল কথাটা যেন আমাদের মনে একদম গেঁথে যায়, কারণ এটাই কিন্তু ঈমানের পূর্ণতা পাওয়ার চাবিকাঠি। তো আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে শিক্ষাটা আমরা পেলাম, এটা ভালোবাসা আর ঈমানের সম্পর্ক নিয়ে আমাদের চিন্তাভাবনাকে কিভাবে প্রভাবিত করে? মানে এই দুটো জিনিস যে কতটা গভীরভাবে এক, তা নিয়ে কিন্তু ভাবার অনেক সুযোগ আছে।